প্রধানমন্ত্রী সংসদে দাবি করেছেন এনডিএ এবার 400-র বেশি আসনে জয় পাবে। তার মধ্যে 370 আসন পাবে বিজেপি। সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে দক্ষিণ ভারতের পাশাপাশি পূর্ব ভারত থেকে বেশি সংখ্যায় আসন পেতে হবে বিজেপিকে। ফলে নজর রয়েছে বাংলার দিকে। বিজেপির দাবি এবার তারা বাংলা থেকে 35টি আসন পাবেন। পাল্টা তৃণমূলের দাবি আগের বারের থেকে বেশি আসনে জয় পাবে তারা। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন পোলের ফেব্রুয়ারি সংস্করণে প্রকাশিত হয়েছে। সেখানে অন্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গ নিয়েও ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেখানে বলা হয়েছে 15ই ডিসেম্বর 2023 থেকে 28শে জানুয়ারি 2024-এর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। সারা দেশে 35,801 জন উত্তরদাতার মন্তব্য রেকর্ড করে এই কথা জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন পোলে বলা হয়েছে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 19টি আসন পেতে পারে। সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 22টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা 42। এখানে আরও উল্লেখ করা যেতে পারে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি আসন, তৃণমূল পেয়েছিল 22টি আসন। সেখানে নেক টু নেক লড়াই হয়েছিল। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 2টি আসন। পরে উপনির্বাচনে বিজেপি আসানসোল আসনটি হারায় তৃণমূলের কাছে। সেই পরিস্থিতিতে এবার বিজেপির জন্য 19টি আসন পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলায় বিজেপির পারফরমেন্স সামান্য উন্নতি হওয়ার কথা আছে। 2024-এর নির্বাচনে বিজেপি বাংলা থেকে 40% ভোট পেতে পারে, যা 2019-এর কাছাকাছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে 53% ভোট, যা 2019-এর তুলনায় 4% কম। অন্যরা পেতে পারে 7%-এর মতো ভোট। ইন্ডিয়া টুডের সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন তাঁর দল তৃণমূল কংগ্রেস বাংলায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরও দাবি করেছেন বিজেপিকে হারাতে তাঁর দল একাই যথেষ্ট। এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। তো আপনার কি মন্তব্য? 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে কটি আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস কটি পেতে পারে? ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।